হ্যালো বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে আসলাম। আমাদের রাজ্যে চাকরি বিরাট ঘোষণা করলো। পঞ্চায়েত, জেলা পরিষদ হিউজ সংখ্যক কর্মী নিয়োগ হবে। ইঞ্জিনিয়ার, ক্লার্ক, পিওন সব রকম পোস্টে নিয়োগ হবে। 8 পাস থেকে গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ার সবাই আবেদন করতে পারবেন। রাজ্যে পুলিশে কনস্টেবল পদে এবং দমকল বিভাগেও নিয়োগ হবে ঘোষণা করলো রাজ্য মন্ত্রিসভা। কতগুলো পোস্টে নিয়োগ হবে, কোথায় নিয়োগ হবে, সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওটা যাতে আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, বড় সংখ্যায় নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভা পঞ্চায়েতে ৬,৭৩৪টি শূন্যপদ নিয়োগের ছাড়পত্র দিয়েছে। মানে পঞ্চায়েতে নিয়োগ হবে ৬,৭৩৪টি পদের জন্য। সরকারি সূত্রের বক্তব্য, দীর্ঘদিন ধরে পদগুলি খালি ছিল, নির্দিষ্ট পদ্ধতি মেনে তাতে এবার নিয়োগ হবে। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকে জানিয়েছেন বিরোধীরা বরাবরই স্থায়ী নিয়োগের দাবিতে সরব। স্থায়ী নিয়োগের বদলে কেন অস্থায়ী এবং চুক্তিভিত্তিক নিয়োগ করছে সরকার তা নিয়ে সমালোচনা করেন তারা। সে আবহে লোকসভা ভোটের আগে মন্ত্রিসভা এই সিদ্ধান্তের তাৎপর্য আলাদা। মন্ত্রিসভা বৈঠকের পরে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানান, ত্রিস্তর পঞ্চায়েতে এই নিয়োগগুলি হবে। তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে ৫,৫৯০টি পদ খালি ছিল। পঞ্চায়েত সমিতিতে তেমন পদের সংখ্যা ৫৬৪টি। ৫৫০টি শূন্যপদ রয়েছে জেলা পরিষদে। এর সঙ্গে স্থির হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদে প্রায় ৩০টি শূন্যপদে নিয়োগ হবে। পঞ্চায়েত দপ্তরের বক্তব্য, এক্সিকিউটিভ, সহকারী ইঞ্জিনিয়ার, সচিব, গ্রাম পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক এবং পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে এই নিয়োগগুলি হবে। মানে আপনার ইঞ্জিনিয়ার থেকে ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট সব রকম পোস্টের জন্য নিয়োগ হবে, মানে পিয়ন পোস্টে নিয়োগ হবে। মানে 8 পাস থেকে হায়ার এডুকেশন, ইঞ্জিনিয়ার সবাই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। নিয়োগের ব্যাপারে কমিটি ইতিমধ্যে গড়া রয়েছে, যার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। সরকারি পদ্ধতি মেনে সেই কমিটির অধীনে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। প্রসঙ্গত, মন্ত্রিসভা বিগত কয়েকটি বৈঠকে নানাভাবে নিয়োগের প্রস্তাবকে শিলমোহর দিয়েছে সরকার। স্বাস্থ্যক্ষেত্রে বেশ কয়েক হাজার নিয়োগের প্রস্তুতি দাবি করেছে রাজ্য। মানে স্বাস্থ্যক্ষেত্রেও আপনার নিয়োগের প্রস্তুতি হয়েছে। আবার পুলিশের কনস্টেবল পদে ১২,০০০ নিয়োগের প্রস্তুতিও চলছে বলে সরকারি সূত্রে দাবি। মানে পুলিশে কনস্টেবল পদে ১২,০০০ পদে নিয়োগ হবে, সেটার জন্য প্রস্তুতি চলছে। দমকল বিভাগে বহু পদ খালি রয়েছে অনেক দিন ধরে। ৩৫০০ তেমন পদের মধ্যে অন্তত ১,০০০ পদে নিয়োগের প্রস্তাবও সম্প্রতি পাশ করা হয়েছে। মানে দমকলেও আপনাদের নিয়োগ করা হবে। সব মিলিয়ে কর্মসংস্থানের দাবির সঙ্গে বাস্তবের মিল রাখার চেষ্টা সরকার করতে চাইছে বলে মনে করছে প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকে। লোকসভা ভোটের আগে ফের নিয়োগের জন্য এ ঘোষণা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। সিপিএমের কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, গত ১২ বছরে এরকম অনেক ঘোষণায় হয়েছে, তার ফল কি? রাজ্যে শূন্যপদ বিপুল, স্থায়ী নিয়োগ নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং বাস্তবের মধ্যে ফারাক অনেক। রাজ্যে বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, মুখ্যমন্ত্রী মাঝে মাঝে এরকম ঘোষণা করে নিয়োগের কুমিরছানা দেখিয়ে থাকেন। রাজ্য সরকার যদি সচ্চিদা থাকতো তাহলে যোগ্য চাকরি প্রার্থীদের এত দিন রাস্তায় বসে থাকতে হতো না। এইসব ঘোষণায় বাংলার মানুষ আর বিশ্বাস আর ভরসা রাখেন না। বিরোধীদের আরও অভিযোগ, নিয়োগের এই প্রশ্নে বর্তমান সরকারের অবস্থান মোটে সন্তোষজনক নয়। পুরসভাগুলিতে নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের তদন্ত চলছে। এবার পঞ্চায়েত স্তরে এই বিপুল নিয়োগের কোনো প্রশ্ন উঠবে কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে সংশ্লিষ্ট মহলে। তবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য, নিয়োগের প্রশ্নে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে। বিধি মেনে আধিকারিক স্তরে যে নিয়োগ পদ্ধতি তাতে কোনো হস্তক্ষেপ হবে না তা নিশ্চিত করা হচ্ছে। সামগ্রিক প্রক্রিয়ার উপর সতর্ক নজর থাকবে সরকারের। এটা খুব ভালো খবর। রাজ্য মন্ত্রিসভা পঞ্চায়েতে নিয়োগের জন্য ৬,৭৩৪টি শূন্যপদের নিয়োগের ছাড়পত্র দিয়েছে এবং কনস্টেবল পদেও ১২,০০০ নিয়োগ হবে, দমকল বিভাগও নিয়োগ হবে এবং স্বাস্থ্য বিভাগও নিয়োগ হবে। আপনার পিওন থেকে ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, ইঞ্জিনিয়ার, সচিব, গ্রাম পঞ্চায়েত কর্মী সব রকম পোস্টে নিয়োগ হবে। আপনারা তার জন্য প্রিপারেশন শুরু করে দেন। যেদিন রাজ্য সরকার নোটিফিকেশন দেবে সেদিন অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।